আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা যাদের আছে ৯ জানুয়ারি তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো তাদের পরীক্ষার কিন্তু সময় পরিবর্তন করে দেওয়া হয়েছে। দেখতেই পারতেছেন ৪ জানুয়ারি অর্থাৎ একটু আগেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। তো আপনারা এই বিজ্ঞপ্তিটা যদি সম্পূর্ণটা পড়ে দেখাই আমি, আপনারা যদি দেখতে পারেন শেষ পর্যন্ত, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে সময়টা কখন পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং আপনারা কখন পরীক্ষা দিতে যাবেন। তার আগে একটু বলে নিই, অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় এবং ফেসবুক পেজ যেটা আছে জব প্লাস বিডি, ফেসবুক পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এইটার লিঙ্ক আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো এখান থেকে দেখতে পারতেছেন ৪ জানুয়ারি এই বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছে, বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার সময় পরিবর্তন। অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ডে যে সময় দেওয়া হয়েছে ৯টা থেকে সকাল ৯টায় উপস্থিত হতে হবে, তো সেই সময়টা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। পরীক্ষাটা কিন্তু বিকালে নেওয়া হবে। আপনারা দেখতেই পারতেছেন। এটা আমি সুন্দর করে পড়ে দেখাবো এবং আপনারা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত হওয়ার কথা ছিল, যেটা কিন্তু পরিবর্তন করে একই তারিখে বেলা ৩ ঘটিকা হতে বিকাল ৪টা ৩০ ঘটিকা পর্যন্ত গঠন করার বিষয়ে মন্ত্রণালয়ে প্রশাসনিক অনুমোদন প্রদান করা হইল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল। আচ্ছা, এখন যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো বা বলবো সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন বাংলাদেশে বর্তমানে প্রচণ্ড ঠান্ডা, যার কারণে কিন্তু সকাল ৯টায় কিন্তু উপস্থিত হওয়াটা আসলে অনেক কষ্টকর হয়ে যায়। জেলাতে পরীক্ষায় বিভিন্ন দূর-দূরান্ত থেকে উপজেলার যারা আছে, প্রার্থীরা যারা আছে তারা কিন্তু সকাল ৮টা ৩০ মিনিটে পৌঁছানো সম্ভব না, বা পৌঁছলেও কিন্তু অনেক কষ্ট, অর্থাৎ অনেক ভোরবেলা বের হতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু তারা আ আ পর্যবেক্ষণ করে দেখেই কিন্তু সময়টা পরিবর্তন করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাদের যে এডমিট কার্ড সেটাই ঠিক থাকবে, যে দিন ৯ জানুয়ারি সেটাও ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে। শুধু আপনাদের যে পরীক্ষা যেটা আ সেটা কিন্তু আপনার কয়টায় হবে? ৩ ঘটিকায় হবে। এখন আপনারা উপস্থিত হবেন কয়টায়? তো ওই আপনারা উপস্থিত হবেন ২টা ৩০ মিনিটে। আপনারা ২টা ৩০ মিনিটে যেন আপনারা একদম আপনাদের যে কেন্দ্র দেওয়া আছে, এডমিট কার্ডে যে কেন্দ্র দেওয়া আছে, যে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, সেখানে প্রয়োজনে আপনারা ২টায় উপস্থিত হবেন। প্রয়োজনে আপনারা ২টা ১০-২০ এর মধ্যেই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা যথাসময়ে পৌঁছবেন। তো আপনারা সেই অনুযায়ী, সেই সময় অনুযায়ী আপনারা ২টা হাতে ধরে নিয়ে আপনারা আপনাদের বাড়ি থেকে বের হবেন। অর্থাৎ আপনারা আপনাদের মনে করবেন যে ২ টায় আপনাদেরকে প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে। সেই অনুযায়ী যার বাসা যত দূরে সেই অনুযায়ী আপনারা বের হয়ে আপনারা ৩ ঘটিকায় তো কিন্তু আপনার পরীক্ষা শুরু হবে। ৩ ঘটিকায় কিন্তু পরীক্ষা শুরু হবে। আপনারা এমন না যে ৩ টায় আপনারা গেটে আসবেন। তো তার কিন্তু ০.৫ ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে আপনাকে বসতে হবে সিটে, ঠিক আছে? তো তারও আগে কিন্তু আপনাকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। তো সেইজন্য আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো আপনারা অবশ্যই ২ টার মধ্যে, সবথেকে ভালো হয় ২ টার মধ্যে আপনারা আপনাদের যে পরীক্ষার কেন্দ্র যেটা দেওয়া আছে এডমিট কার্ডে, সেই কেন্দ্রের গেটে আপনারা উপস্থিত হবেন ঠিক ২ টার সময়, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবকিছুই ঠিক থাকবে, শুধুমাত্র সকাল ৯ টার পরিবর্তে ৩ টা করা হয়েছে। আ অর্থাৎ হচ্ছে সকাল ১০টা থেকে পরীক্ষা, এটা কিন্তু ১০ টায় শুরু হওয়ার কথা ছিল, যেখানে আপনার ৮টা ৩০ এ উপস্থিত। সেই হিসেবে কিন্তু আপনার এখানে ২ টায় উপস্থিত হতে হবে। তো ২ টায় কিন্তু আপনারা উপস্থিত হবেন। ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত আপনাদের পরীক্ষা গ্রহণ করা হবে। সো এ পর্যন্তই ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।